সি প্রোগ্রাম কিভাবে করা যায়, আজকে ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। সি প্রোগ্রাম কিভাবে আমরা খুব সহজভাবে করা যায় সেটা একটি টাস্ক তোমাদেরকে দেখাবো। চলো, সি প্রোগ্রাম করার আগে আমরা জানি সি প্রোগ্রাম কিভাবে নির্ণয় করে, ঠিক আছে? চলো আজকে সি প্রোগ্রাম দেখবো এ প্লাস বি প্লাস সি বা ডি, ঠিক আছে, বা এ ইন্টু বি ইন্টু ডি এর কি এর গড় নির্ণয় করো বা এর যোগফল নির্ণয় করে, সবগুলো তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? চলো আমরা যখন সি প্রোগ্রামটা লিখবো তখন আমরা শুরু করবো কি, দেখো এখানে আমরা শুরু করবো কি, সর্বপ্রথম আমি তোমাদের বেসিক ক্লাসটা যেটা দেখাইছি সেই বেসিক ক্লাসটা তোমরা করবা, ঠিক আছে? এখানে দেখো আমি যে প্রোগ্রামগুলো লিখেছি সুইচ অফ পেজ অফ ব্যবহার করে সি প্রোগ্রাম নির্ণয় করা যায়, ঠিক আছে? এই সকল ধরনের সি প্রোগ্রাম তুমি নির্ণয় করতে পারো। আমার বেসিক ক্লাসটা দেখো, এখন যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বেসিক ক্লাসটা তুমি যদি বুঝো তাহলে তোমার এই ধরনের সি প্রোগ্রাম যত ক্যাটাগরি আছে সব কিছু করতে পারবা, ঠিক আছে? যোগফল গুণফল এবং যত ধরনের এভারেজ আছে সব তুমি করতে পারো সি প্রোগ্রাম। চলো আমরা সি প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা দেখবো সর্বপ্রথম কি দিব বলো তো, ইনক্লুড। কি দিব? ইনক্লুড দিয়ে এখানে কি করবো, স্টিও কি দিব, এস টি জি আই ও। দেখো এখানে লিখে রেখেছি, দেখো ডট দিয়ে কি লিখবো, ডট দিয়ে আমরা কি লিখবো, এইচ দিয়ে আমরা এখানে কি করে দেবো, ক্লোজ করে দেবো। কি করে দেবো আমরা, লেস দেন বা গ্রেটার দেন যাই বলো, এটা কি দিয়ে আমরা কি করে দেবো, ক্লোজ করে দেবো, ঠিক আছে? আর তারপর আবার দেখো আমরা যে নিয়মটা আমরা কি করবো, ধরো আমরা এই নিয়মটা নাই, আমরা না দেখে লিখছি, ধরো এমন একটা তোমার কি ক্যাটাগরি নাও, তো এখানে লেখার পর আবার লিখবো ইনক্লুড। কি লিখবো, আবার লিখবো ইনক্লুড লিখে আবার কি করবো, এখানে কোণীয় লিখবো। কি লিখবো, এখানে কোণীয়। এই মানটি তুমি কি করবো, মুখস্থ করে নিবা, কোণীয়, ঠিক আছে? যারা আমার বেসিক ক্লাস লিখো না তারা বেসিক ক্লাসটা খুব দ্রুত তোমরা দেখে সেই ক্লাসটা করে দেবে, ঠিক আছে? তারপর কি ইনক্লুড হচ্ছে কি কোণীয়। কোণীয়র পর আমরা কি লিখবো, মেইন। কি লিখবো বলো তো আমরা, মেইন, এম এ আই এন, মেইন। যখন আমরা ম্যাথ নিয়ে কাজ করবো এখানে ম্যাথ লিখবো, ঠিক আছে? তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, স্টার্ট করে। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। কি দেবো আমরা বলো তো, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, ইন্ট কিসের জন্য বলেছিলাম? ইন্ট হচ্ছে কি, যেই সংখ্যাটা যোগ করতেছে এই সংখ্যাগুলো মান, ঠিক আছে? আমরা যেহেতু এ ইন্টু বি ইন্টু সি এর মোট মান নির্ণয় করতেছি সেটা আজকে দেখাবো। দেখো ইন্ট কি, তোমার হচ্ছে ইন্ট। এখন লিখবো কত আমরা, ইন্ট এ এন্ড ইন্ট কি কাজ করতেছে, এ ইন্টু বি ইন্টু সি, এই সংখ্যাগুলো কি যোগফল। তাহলে আমরা কি লিখবো, এ ইন্টু বি ইন্টু কি লিখবো আমরা, সি ইন্ট। এতটুকু কাজ শেষ। তারপর হচ্ছে এখন আমরা এ এর কাজ করবো। কার কাজ করবো, এ এর কাজ করবো। কিভাবে কাজ করবো দেখো, এ এর কাজ করলে আমরা সর্বপ্রথম লিখবো কি, প্রিন্ট। কি লিখবো, প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট। প্রিন্ট কি, এফ, প্রিন্ট এফ থেকে আমরা ব্র্যাকেট স্টার্ট করবো। তারপর এন্টার ভ্যালু অফ দা, এন্টার এন টি ই আর, এন্টার ভ্যালু ভি এ এল ইউ ই, ভ্যালু অফ কি লিখবো, যেহেতু এ নিয়ে কাজ করতেছি সেজন্য এখানে কি হবে তোমার এ, এখানে দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এখানে কি হবে তোমার, ব্র্যাকেট ক্লোজ। এখন প্রিন্টের পরে স্ক্যান আমরা যা বলছিলাম তাই হবে। স্ক্যান আমরা কি, এই স্ক্যানের যে ফর্মুলাটা স্ক্যান এফ লিখে কি করবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে কি করবো, শতকরা চিহ্ন, তারপরে এখানে আছে ডি, তারপরে এখানে দিয়ে ক্লোজ, এখানে দিয়ে ক্লোজ, এখানে কমা দিবা, তারপরে এখানে কি এন্টি দিবা। কি দিবা, এখানে এন্টি দিয়ে তারপরে এখানে বি লিখবা, দেখবা শেষ, এখানে শেষ, স্ক্যানের এই কাজটা শেষ। তারপরে প্রিন্ট এফ এন্টার ভ্যালু অফ এ এর কাজ শেষ। এখন আমরা কি করবো, বির কাজ। কার কাজ ধরবে এখন, বির কাজ। আবার লিখবো প্রিন্ট, আবার কি লিখবো, প্রিন্ট এফ, আবার এন্টার ভ্যালু অফ এ, আবার সরি এন্টার ভ্যালু অফ কি হবে এখন, বি এন ই এন টি ই আর, এন্টার ভ্যালু বি এ এল ইউ ই, ভ্যালু অফ কি হবে, ভ্যালু অফ কি হবে, যেহেতু বি নিয়ে কাজ করতে সেজন্য কি বি শেষ, এটা হবে বির কাজ শেষ। আবার স্ক্যান এখানে যেটা লিখছি এখানে তাই হবে, সি এ এন স্ক্যান এফ লিখলাম। তারপর কি হবে, এখানে শতকরা চিহ্ন ডি দিয়ে এখানে কমা, তারপর হচ্ছে কি লিখবো আমরা, এন্টের পরে এখানে বি, এখানে স্ক্যান যা আছে সব একই হবে। তারপর প্রিন্ট, যেহেতু আমরা কাজ শেষ, এ আর বির কাজ শেষ, এখন আমরা কার কাজ করবো বলতো, সির কাজ। এখন আবার লিখবো আমরা কত, প্রিন্ট পি আর আই এন টি, প্রিন্ট কার কাজ করবে, এখন সি নিয়ে কাজ করবে সেজন্য প্রিন্ট এফ তো সবটাতেই। তারপর ফার্স্ট ব্র্যাকেট এন্টার ই এন টি ই এন তোমার টি ই আর, এন্টার কি হবে, ভ্যালু, এন্টার কি হবে, বি এ এল ইউ ই, ভ্যালু অফ কি হবে, সি, যেহেতু সি নিয়ে কাজ করতে কি হবে তোমার এখানে সি হবে, ঠিক আছে? এন্টার ভ্যালু অফ সি। এখন আবার স্ক্যান কি হবে, কি হবে, সি এ এন, স্ক্যান কি হবে আবার এফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে কমা, তারপর এখানে কি হবে, শতকরা চিহ্ন ডি দিয়ে এখানে কমা, তারপর আমরা কি লিখবো, এন্ড লেখার পর আবার কি আছে, বি, এখানে শেষ। আমাদের কি এখানে শেষ করার পর যেহেতু আমরা কি করবো, তিনটি সংখ্যা যোগফল সেজন্য আমরা লিখবো টোটাল, টি এ টি ও এল, টোটাল টি এ টি এ এল, টোটাল টি ও টি এল, ঠিক আছে? সরি টি ও টি এ এল কি লিখবো আমরা, টোটাল কি আছে, টোটাল সমান এ প্লাস বি প্লাস কত সি, এখানে মান থাকলে আমরা মান বসাইতাম, ঠিক আছে? টোটাল সি, ঠিক আছে? টোটাল সি। আবার এটা লেখার পর আমরা কি করবো, আবার প্রিন্ট পি আর আই এন টি, প্রিন্ট লিখে আমরা কি করবো, এফ, এফ লেখার পর দেখো আমরা কি করবো, টোটাল যেটা বার করছি সেটা টি ও টি এল, টোটাল লিখে এখানে কমা, সমান চিহ্ন দিয়ে আবার কি করবো, শতকরা চিহ্ন ডি দিয়ে এখানে কমা, আবার কি করবো, এখানে কমা দিয়ে টোটাল লিখে দেবো, শেষ, ঠিক আছে? এতটুকু তোমরা যদি করতে পারো তাহলে তোমরা সব ম্যাথ তোমরা করতে পারবা, ঠিক আছে? এইখানে দেখো 1 + 2 + 3 এন্ড এই ক্যাটাগরিতে করতে পারবা। 1 + 2 প্লাস আর 4 প্লাস এর গড় নির্ণয় করো, এই নিয়মে করে টোটালের জায়গায় জাস্ট এভারেজ লিখে দিবা, দেখবা ছাস্টে খাপাকা হয়ে গেছে। তাহলে এই যে দেখো সি প্রোগ্রাম তোমাদের কাছে কঠিন মনে হয়েছিল এতদিন, আজকের এই ক্লাসটা করো, এই ক্লাস করার পরে দেখবা তোমার পানির মতো হয়ে গেছে সি প্রোগ্রাম, ঠিক আছে? আশা করি তোমরা সি প্রোগ্রাম কিভাবে করে সে বুঝতে পারো। আবার যদি তোমাদের দেখে প্রথম কি করবা, ইনক্লুড, তারপর স্টিও দিকে ডট দিয়ে এইচ দিয়ে তোমার কি করবা, লেস দেন বা গ্রেটার দেন দিয়ে কি করবা, তুমি এটারে আবদ্ধ করে দিবা যাতে এটার কোনো আর কাজ নেই। তারপর কি করবা, ইনক্লুড দিয়ে আবার কি লিখবো, কোণীয় ডট এইচ, ঠিক আছে? দিকে কি করবা, এটা ক্লোজ করে দিবা। তারপর মেইন, এটা তো এতটুকু আমাদের
সূত্র, এতটুকু আমাদের সূত্র। ইন্টে আমাদের সূত্র হতে পারে ইন্ট পর্যন্ত লিখবো। ইন্টটা যেহেতু তোমার হচ্ছে যে সংখ্যাটা করতেছি সেই সংখ্যার যেহেতু যোগফল বা গুণফল ভাগফল যা আছে তা লিখবো, সেজন্য কি ইন্টের মানটা আমরা ধরি না, সেজন্য আমরা এতটুকু তোমার কি ফর্মালিটি সূত্রটুকু তোমরা কি করো মুখস্থ করবা। আর এখানে ইন্টের মান কি তোমার যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলবো, এখানে ইন্টের জায়গায় এটা বসাবা। বসানোর পরে প্রিন্ট প্রথমে যে অংশটুকু বলবো সেই অংশ এন্টার ভ্যালু অফ লিখে সেই অংশটুকু বসাইয়া দিবা। তারপর স্ক্যান এখানে যা আছে হুবহু তাই লিখাবা, ঠিক আছে। তারপর প্রিন্ট বি নিয়ে যখন কাজ করবা বা এই অংশটুকু বির জায়গায় যা থাকবে তা নিয়ে কাজ করবা, তখন প্রিন্ট বিতে এভাবে করে দিবা। এভাবে তোমরা টোটালি সব কিছু কি করতে পারো, প্রোগ্রাম সি করতে পারো। তাহলে কাদের কাছে প্রোগ্রাম সি কঠিন ছিল, তাদের কাছে আজকে এই ক্লাস করার পরে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা প্রোগ্রাম সি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।